ফরিদপুরে ড্যাব কেন্দ্রীয় কমিটি নির্বাচনে ড আজিজ শাকুর প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা। ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কমিটির আসন্ন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার রাত ৯টায় শহরের স্বপ্নছোঁয়া কমিউনিটি সেন্টারে প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ড্যাব ফরিদপুরের আয়োজনে প্রফেসর ড মুস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজিজ শাকুর পরিষদের মহাসচিব প্রার্থী ড আব্দুস শাকুর খান। এছাড়াও বক্তব্য রাখেন আজিজ শাকুর পরিষদের কোষাধ্যক্ষ প্রার্থী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা তৌহিদুর রহমান সহ কেন্দ্রীয় ও স্থানীয় ড্যাব নেতারা। উল্লেখ্য, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাবের কেন্দ্রীয় কমিটি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। গত ২৫ জুলাই ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ হবে আগামী ৯ অগাস্ট। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার স্বাক্ষরিত তফসিলে গত ২৫ জুলাই খসড়া এবং ২৭ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ২৯ জুলাই মনোনয়নপত্র বাছাইয়ের পর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ৩০ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আগামী ৯ অগাস্ট বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজধানীর কাকরাইল হুইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ভোট গ্রহণ হবে। এ বছর ভোটার রয়েছেন ৩,১৯০ জন। প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন সভাপতি প্রার্থী ড আজিজ, মহাসচিব প্রার্থী শাকুর, সহসভাপতি প্রার্থী সাইফুদ্দিন নিসার আহমেদ প্রার্থীগণ। খুব ঐতিহ্যবাহী এবং সাংগঠনিক এবং ডাক্তার বান্ধব একটা ড্যাব ছিল, যেটা আমরা দেখেছিলাম। সদস্য সংখ্যা ছিল প্রায় ১০,০০০-এরও বেশি। সেই সদস্য সংখ্যা নেবে এখন ড্যাবের যে অবস্থা, দুর্নীতিতে ভরে গেছে ড্যাবের যে গ্রুপিং, লবিং। আমি শুধু একটি কথা বলতে চাই যে ২০১৯ সালের নির্বাচনের পর, ড্যাব নির্বাচনের পর দীর্ঘ ৬ বছর মোরাললেস খালি ছিল, কিন্তু সবাই যেটা বলে গেলেন যে আমাদের ড্যাবের খুব একটা উন্নতি কিছুই হয়নি। সংগঠন করতে গেলে আপনাদেরকে কর্মীর কাছে যেতে হবে, জেলায় যেতে হবে, কথা শুনতে হবে, আত্মসমালোচনা করতে হবে, নিজেকে রিচ করতে হবে। আমরা এরকম প্রতিটা জেলায় যেতে চাই। দুর্ভাগ্য, নির্বাচন কমিশন আমাদের মাত্র ৮ দিন সময় দিয়েছে। কেন দিলেন? আমাদের তো ৭৭টা ক্রিয়াশীল ব্রাঞ্চ আছে। তাহলে ৭৭টা ক্রিয়াশীল ব্রাঞ্চ সকাল থেকে যদি সারা রাতও দৌড়াতে রাজি আছে, আমি কিন্তু পারবো না। মাইন্ডে এটা খুব লেগেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ঐক্যবদ্ধ, শক্তিশালী এবং একসাথে এগিয়ে যাওয়াই কথা। একটা সেন্টেন্স আমার কাছে খুব মনে হয়, বেটার লেট দ্যান নেভার। অর্থাৎ হয়তো দেরি হয়ে গেছে, বিভাজনটা অনেক সুস্পষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা কি থাকবে, সেটা এখন আমাদের সমাধান করতে হবে। আমি কিন্তু এখনো আশাবাদী যে কি জানি ৯ তারিখের আগে কোনো সমঝোতা হয়ে যায় কিনা। সেটা হলে খুব ভালো, সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সিস্টেম আছে। তারপরেও বলতে পারি বিএম এর চেয়েও কিন্তু আমাদের আত্মার সংগঠন হলো ড্যাব, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। কারণ ড্যাব যারা করে তারা মনে প্রাণে জাতীয়তাবাদ আদর্শে বিশ্বাস করে।